বলো স্বপ্না, মজিদ সাহেব এখন নাটক তৈরির ব্যাপারে উৎসাহী নয়? তার কথা শুনে তো আমার তেমনই মনে হচ্ছে বুলেট ভাই। তার মানে কি এতদিন পরে এইসব কথা বললে হবে? তুমি একটাবার ভাবে দেখছো? হ্যাঁ, এই নাটক যদি আমরা এখন না বানাতে পারি তাহলে তোমার আর আমার কেরিয়ার কোথায় গিয়ে দাঁড়াবে? সেটা আমি তো বুঝছি, কিন্তু মজিদ ভাই তো কিছুতে বুঝতে চাচ্ছে না তার জন্য কি হয়েছে বুলেট ভাই। এই জন্যই গুণীজনেরা বলে গেছে যে সময়ের কাজ সময় থাকতে করতে হয়, আর তা না হলে বুক থাপড়াইতে হয়। তার মানে কি আমাদের নাটক বানানো হবে না? বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু বুলেটের কথা মিস হবে না। যে কোনো ওয়েতে আমাকে নাটক বানাতেই হবে। আমারও একই কথা। আচ্ছা ভাইয়া, রত্না আবার উল্টোপাল্টা কিছু বলে মজিদ ভাইয়ের মাথাটা খারাপ করে দেয়নি তো? শোনো, আঘাত পাওয়া সাপও মৃত্যুর আগে ছোবল দিতে চায়। তোমার কথাটা যুক্তি আছে, কিন্তু আমার কি মনে হয় জানো, মজিদ সাহেবের সাথে তোমার কমিউনিকেশনের কোথাও একটা গ্যাপ আছে। কথা দিলাম আমি সেটা খুব দ্রুত সেরে নেব, আপনি শুধু আমাকে লাইমলাইটে নিয়ে আসবেন ব্যাস। বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু বুলেটের কথা মিস হবে না। শোনো, তোমাকে যে করে হোক ছলে বলে কৌশলে মজিদ সাহেবের কাছ থেকে টাকাটা আনতে হবে। হ্যাঁ, তা না হলে তোমার এই নায়িকা হওয়ার স্বপ্ন সারা জীবন স্বপ্নই থেকে যাবে। টাকা আমি আনবই, আমি নায়িকা হবই, এটা আমার চ্যালেঞ্জ। তো তাহলে আর দেরি কেন? শোনো, তোমাকে একটা কথা বলি, এই 72 ঘন্টার মধ্যে তোমাকে যে কোনো উপায়ে টাকাটা ম্যানেজ করে আনতে হবে। তা যদি না হয় তাহলে আমাকে অন্য কিছু ভাবতে হবে।